আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ছোট বন্ধুরা, চলো আমরা একটু সিরাতের সুবাস গ্রহণ করি। ছোট বন্ধুরা, আমাদের জীবন যেমন সত্য, তার চেয়ে বড় সত্য আমাদের মৃত্যু। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুকে স্মরণ করার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এভাবে উপদেশ দিয়েছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতি আল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যা সমস্ত স্বাদ আনন্দ শেষ করে দেয়। অন্তরে যদি মৃত্যুর স্মরণ জাগ্রত থাকে, তাহলে মানুষ দুনিয়ার মোহ মায়া থেকে মুক্ত হতে পারে, তাহলে মানুষ আখিরাতের প্রতি আগ্রহী উন্মুখ হতে পারে। আমাদের নবীজি তো চির নিষ্পাপ ছিলেন, তবু দেখো মৃত্যুকে তিনি কত বেশি স্মরণ করতেন, মৌতের কথা কত বেশি ইয়াদ করতেন। অনেক সময় এমন হতো, গভীর রাতে একা একা তিনি জীবিতদের শহর ছেড়ে মৃতদের শহরে চলে যেতেন। মৃতদের শহর হলো কবরস্থান। নবীজি মদিনার কবরস্থানে, যার নাম হলো জান্নাতুল বাকি, চলে যেতেন। দীর্ঘ সময় কবরবাসীর জন্য মাগফিরাতের দোয়া করতেন। মৃত্যুকে স্মরণ করে দীর্ঘ সময় তিনি সেখানে অবস্থান করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখেন নবীজি বিছানা ছেড়ে উঠে যাচ্ছেন। তার কৌতূহল হলো, দেখি তো এত রাতে কোথায় যাচ্ছেন। পিছনে পিছনে গিয়ে দেখেন নবীজি জান্নাতুল বাকিতে প্রবেশ করলেন, এবং তখন তিনি অবাক হয়ে ভাবলেন, হায়, আপনি কোন জগতে আর আমরা কোন জগতে। উম্মতকে নবীজি কত ভালোবাসতেন। উম্মতের প্রতি নবীজির দরদ, মায়া ও স্নেহ মমতা কী পরিমাণ ছিল। উম্মত সম্পর্কে নবীজির চিন্তা উৎকণ্ঠা এত গভীর ছিল, কোরআন শরীফের আল্লাহ তা এভাবে বয়ান করেছেন, তোমাদের মধ্য হতে তোমাদের কাছে এসেছেন এক নবী, তোমাদের কষ্ট তার কাছে অসহনীয়, তোমাদের প্রতি তিনি অত্যন্ত যত্নবান, মুমিনদের প্রতি তিনি খুবই স্নেহশীল ও দয়ালু। তাই উম্মতের কষ্টে নবীজির প্রাণ কাঁপত, উম্মতের ব্যথায় তার চোখ থেকে অশ্রু ঝরত। কেঁদে কেঁদে উম্মতের হিদায়াত ও নাজাতের জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করতেন। মানুষ কেন ঈমান আনছে না, মানুষ কেন হেদায়েতের পথে, নাজাতের পথে আসছে না, এই জন্য তিনি অস্থির থাকতেন। কী পরিমাণ অস্থিরতা, সেটা কোরআন শরীফে আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন। মানুষ ঈমান আনছে না, এ কষ্টকে আপনি জান দিয়ে দিবেন না, এত অস্থির হওয়ার প্রয়োজন নেই। আপনি শুধু হেদায়েত দিয়ে যান। যার কিসমতে হেদায়েত আছে সে তা কবুল করবে, যার কিসমতে নেই। মানুষ কিভাবে হেদায়েত পাবে, কিভাবে আখিরাতে নাজাত পাবে এবং জাহান্নামের আগুন থেকে বেঁচে শান্তির জান্নাতে যাবে, সেই চিন্তায় নবীজি দিন রাত কেমন অস্থির থাকতেন, কেমন চিন্তা উৎকণ্ঠার মধ্যে থাকতেন। একটা উদাহরণ দিয়ে নবীজি তাইভাবে বুঝিয়েছেন। মনে করো একজন লোক আগুনের পাশে দাঁড়িয়ে আছে, পতঙ্গ দল সেই আগুনে বারবার ঝাঁপ দেয়, আর লোকটি দুহাত দিয়ে আগুন থেকে তাদের দূরে রাখতে চায়, কিন্তু এদিক দিয়ে ওদিক দিয়ে আঙ্গুলের বিভিন্ন ফাঁক দিয়ে পতঙ্গ দল আগুনে এসে পড়ে আর জ্বলে পড়ে ছারখার হয়। আমিও জাহান্নামের আগুন থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করি, বিভিন্নভাবে উপদেশ দিই এবং সতর্কবাণী উচ্চারণ করি, কিন্তু মানুষ সেগুলো উপেক্ষা করে আমার হাত ফসকে ছুটে ছুটে জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে চায়। দেখো উম্মতের প্রতি তার দরদ, ব্যথা ও চিন্তা উৎকণ্ঠার কথা নবীজি কত সুন্দর উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন।